তা আসসালামু আলাইকুম। আজকের দিনটি পুনরায় স্মরণীয় করে রাখার মতো একটি দিন। আজ দ্বিতীয়বারের মতো একই স্থান থেকে অভাবগ্রস্ত পরিবারের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত আরও 25 জন নারীকে উপার্জনের সংস্থান সৃষ্টি করে দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলার এক দৃষ্টান্তমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকের এই 25 জন নারীকে স্বাবলম্বী করার পেছনে রয়েছে 25টি পরিবারের জীবন জীবিকার স্থায়ী সমাধান। আর এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়ে উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে 100 জন মানুষের তথা 100টি পরিবারের জীবিকার স্থায়ী সংস্থান গড়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয়বারের মতো আরও 25 জন নারী তথা 25টি পরিবারের জীবন জীবিকার সুব্যবস্থা করে দিতে যে মহৎ প্রাণ ব্যক্তিত্বের ঔদার্যপূর্ণ মানবহিতৈষী উল্লেখযোগ্য অবদান। তিনি আমাদের ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরের স্থায়ী অধিবাসী স্বনামধন্য ব্যক্তিত্ব, নাম প্রকাশ অনিচ্ছুক শ্রদ্ধাবানী ভাইয়া, যিনি সবসময় অগোচরে থেকেই সমাজের সকল প্রকার অসঙ্গতি পূরণ করে আসছেন। মহান আল্লাহর নির্দেশিত বিধান পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জাকাতের অর্থ প্রদান করে ইতিপূর্বে 25 জন নারীকে এবং আরও 25 জন সহ এ পর্যন্ত মোট 50টি পরিবারের জীবিকার স্থায়ী অবলম্বন গড়ে দিলেন। জাযাকাল্লাহ খায়ের। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবন বিধান, জাকাত ব্যবস্থা। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ইমানের একটি অপরিহার্য অংশ যা ইমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন। জাকাত আদায়কারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো, বরকত দাও এবং পবিত্র করে দাও। তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতের ভয় ও দুঃখ দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। মহান আল্লাহর নির্দেশিত বিধান পালনের মাধ্যমে তার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে সর্বোত্তম পন্থা অবলম্বন করে জাকাত আদায় করে এ পর্যন্ত 50 জন নারীকে উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী করতে 50টি সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ প্রদান করে 50টি পরিবারের দুঃখ দারিদ্রতা অভাব নিরসন করলেন যিনি। আল্লাহ তাআলা তার এই নেককার জাকাত আদায়কারী বান্দার জাকাত আদায়কে কবুল করুন। পরম করুণাময় আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ তার এই নেককার বান্দার সম্পদকে হালাল করে দিন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে ভারসাম্য করে দিন, তাকে দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে সর্বদা হেফাজত করুন। আল্লাহ তাআলা তার এই নেককার বান্দাকে দুনিয়াবি এবং আসমানি এবং জমিনি সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।
আচ্ছা, আপনার নামটা একটু বলেন। লিপিকা বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা। আপনার নামটা? মোহাম্মদ কফি আক্তার, বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আপনার নামটা বলেন। গোলাপি আক্তার, বাড়ি বাড়ি বোয়ালমারি। বোয়ালমারি। আপনার নামটা? তাসফিয়া বাড়ি কোথায়? রালিয়াকান্দি। আপনার নামটা একটু বলেন। ফাতিমা মাঝকান্দি। আপনার নামটা একটু বলেন। রোজিনা বেগম নগরকান্দা। আপনার নাম? সালমা আক্তার সদরপুর। সদরপুর। আপনার? আক্তার কানাইপুর। কানাইপুর। আপনার নামটা একটু বলেন। প্রিয়া আক্তার খিদির বিশ্বাসের ডাঙ্গি। আপনার নাম? নাম পাখি আক্তার প্রমোদ। আপনার নামটা? বাড়ি কোথায়? রূপালী খাতুন কানাইপুর সিলারকান্দি। আপনার? সাইনা খাতুন সিলারকান্দি। চিলারকান্দি। আপনার? লিপি আক্তার গেন্দুমুলার হাট। আচ্ছা, আপনার নাম? খিদির বিশ্বাসের ডাঙ্গি। আপনার বেলি বেগম কুষ্টিয়া। কি আপনার? আপনার নাম? জুথি আক্তার। নাম? আপনার নাম? ঈশা আক্তার। আপনার নামটা? লিপি বেগম। আপনার নামটা? আপনার নাম? নাসরিন সুলতান। আপনার নাম? তিনজন। আপনার নাম? মোসাম্মদ কুলসুম। এই সকল উপকারভোগী যে সকল নারী যারা প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন শুধু উপার্জনের আশায়, যে তারা উপার্জন করে স্বাবলম্বী হবেন, অভাবগ্রস্ত পরিবারে এ সকল নারীদের প্রশিক্ষণের কাগজ তাদের ঘরেই পড়ে থাকতে, শুধুমাত্র তাদের একটি মেশিন কেনার সামর্থ্য ছিল না বলেই তাদেরকে আমরা এই সেলাই মেশিন উপহার স্বরূপ তাদের জীবিকার অবলম্বন গড়ে তুলতে এবং তাদের পরিবারের অসচ্ছলতা মেটাতে প্রদান করা হলো। শুধু সেলাই মেশিন নয়, সেলাইয়ের যাবতীয় উপকরণ সামগ্রী প্রদান করা হলো। আজকে দ্বিতীয় পর্যায়ে সেলাই মেশিন প্রদান, যে মহৎপ্রাণ ব্যক্তির ঔদার্যপূর্ণ অবদানে আমরা আজকেও 25টি সেলাই মেশিন দিতে পারলাম এবং ইতিপূর্বে আরও 25টি দিয়েছি এবং তার লক্ষ্য 100টি সেলাই মেশিন প্রদান করা। আল্লাহ তাআলা তার এই নেককার বান্দার এই জাকাত আদায়কে কবুল করুন, তার এই মহত্বপূর্ণ অবদানকে কবুল করুন এবং আপনারা প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন, তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। তিনি যেরূপ আপনাদের প্রতি সদয় হয়ে আপনাদের উপকারার্থে আপনাদের জীবিকা সংস্থান করে দিলেন, মহান রব্বুল আলামিনও তার প্রতি অনুরূপ সদয় হন, মহানুভব হন, রহমত বরকত অশেষ নিয়ামত বর্ষণ করুন। আপনারাও তাদের জন্য দোয়া করবেন। দোয়া করি সবসময় তারা ভালো থাকে, এই দোয়াই সবসময় করি। রমজান মাসে আমাদের রিজিকের পথ খুলে দিও। অবশ্যই আল্লাহ পাক এই রমজান মাসের ওসিলায় তার এই সওয়াবকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করব, তার পরিবারের সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মহত্বপূর্ণ এই নেক আমলকে কবুল করুন। মানুষের জীবিকার সংস্থান করে দেওয়ার মতো সর্বোত্তম আমল, উত্তম আমল আর অন্য কিছুতে হয় না। আমরা তার জন্য দোয়া করি, তার পরিবারের সকলের জন্য দোয়া করি। পরিশেষে শ্রদ্ধাভাজন ভাইয়ের প্রতি এবং তার পরিবারের সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং এই উপকারভোগী মানুষদের পক্ষ থেকেও তাদের প্রতি কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।